বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল, তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া, নাম শুনছেন না? সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন, জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনত। সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী, তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে মন্তব্য করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে, এর মানে কি ওনারাই খায়। এই কথা বলে মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন। আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে, আর যাই হোক, এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? হুজুর তো কোনো দলের নাম উল্লেখ করে নাই, মিজানুর রহমান আজহারী ভাই কোনো দলের নাম নিয়েছে। তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছড়াছড়ি করতেছেন? একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয়। বারবার রক্ত দিয়েছি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, শান্তির বাংলাদেশ, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে না। একটা সুন্দর বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসে। উনি বলতেছেন এই আজহারী সাহেবকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। আবার উনি আসছে, এই উল্টাপাল্টা কথা যদি বলে, ওয়াজ নসিহত এইভাবে যদি করতে থাকে, তাহলে ওনাকে আবারও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে। কি হুমকি চিন্তা করে! হ্যাঁ, মহিলা মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান না রেখে এইভাবে কথা বলে। আমি পাপিয়াকে বলতে চাই, আপনাদেরই দলের ব্যারিস্টার রুমিন ফারহানা, নাম শুনছেন তো আপনারা? ওনার বক্তব্য শুনে দেখবেন, উনি নিজে টক শোতে বলেছেন যে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের নাম নিয়ে অনেকে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় পুকুর দখল, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা শুরু করেছে, উনি নিজে বলেছেন। আপনাদের নেত্রী বলতেছে, বিভিন্ন সংবাদ মিডিয়াতে কথাগুলো প্রচার হচ্ছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে লোকজন ধরা পড়তেছে, আপনারা দেখতেছেন না, চোখ কান খোলা রাখতেছেন না। এই জিনিসগুলো সমাজে কেন ঘটবে? আমরা বলতে চাই, 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম। নতুন করে এই দেশে আর যেন কোনো চাঁদাবাজের জন্ম না হয়, কেউ যেন জুলুম না করে। যেই দলই ক্ষমতায় আসুক, আমরা চাই সৎ মানুষ। কথা বলেন না কেন? যারা এই সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কাজ করবে, যাদের ভিতরে সত্যিকারের দেশপ্রেম থাকবে, দেশের মানুষের জন্য মায়া মহব্বত ভালোবাসা থাকবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, 16 বছরে এমন ভাবে দুর্নীতি হয়েছে, দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের আর কিচ্ছু নাই, সব সাত হয়ে গেছে। বিদায় নতুন করে কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায়, আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না? আর পাপিয়া ম্যাডামকে বলবো, খবরদার আলেমদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলবেন না। আপনার বাবার বিয়ে কিন্তু আলেমেরাই পড়াইছে, আপনার বিয়েও পড়াইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলবেন। উনি বলতেছেন এই মুষ্টির চাল তুলে হুজুরে ওয়াজ মাহফিল করে, এইভাবে দিন চলে, এগুলো কথা? আপনি আলেমদেরকে তুচ্ছ চাচ্ছিল্য করেন, ওয়াজ নসিহত আপনার কাছে যা ইচ্ছা তাই মনে হয় না? কোরআন সুন্নাহর এই কথাগুলো, এই দাওয়াতি প্ল্যাটফর্ম নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, এদের কাছ থেকে জাতিকে সাবধান হতে হবে। কথা বলে ঠিক কিনা? বহু বছর ধরে এই দেশে এই কোরআনের দাওয়াতি প্ল্যাটফর্মে মানুষ কথা বলতেছে। 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কোরআনের মাহফিলে কথা বলতে গেলে অনুমতি লাগতো। কথা বলেন। আর আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে আর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগতেছে না। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলতেছেন, তাতে আমাদের ভয় হয়, ভবিষ্যতে না জানি আমাদের কপালেও কি আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, একটু সাবধানে কথা বলেন। যত কথা গায়ে মাখাবেন, তত সমালোচনার শিকার হবেন। এই জন্য আলেমদেরকে নিয়ে সমালোচনা করা যাবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা কত জানেন? আপনারা সবাই যদি এক জায়গায় দাঁড়ান আর উনি যদি এক জায়গায় দাঁড়ায়, কি মনে হয়? আপনাদের সমাবেশের চাইতে ওনার কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বেশি লোক যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সাবধানে কথা বলেন। আজারি মাজারি বললেন না, ওনাদেরকে চেনেন না, সারা পৃথিবীর মানুষ চেনে, আর আপনারা চেনেন না। আপনাদেরকে কয়জন চেনে? আপনাদের নাম কয়জন মানুষ জানে?
আর বাংলাদেশের সবচাইতে এখন আলোচিত যে বক্তা, যার নাম সুখ্যাতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই। কথা বলে দেখবেন, এই জন্য ছোট করে খাটো করে দেখবেন না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদের মার্জিত ভাষায় এবং ভদ্র ভাষায় কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। যত আলেমদের পিছে লাগবেন তত আপনারা ছোট হবেন। কারণ বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা। কথা বলে ঠিক কিনা? যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে মাইনাস করে কথা বলবেন না, ওলামা ইকরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। ভবিষ্যতে আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে যারা, ডাস্টবিনে নিক্ষেপ হবে তারা। আলেমদেরকে সম্মান দিতে শিখুন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তখন নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় একটা আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামা পড়ে নিজে অবাক হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই অপরাধগুলো আমি করি নাই। মানুষ যখন অস্বীকার করবে, নিজের আমলনামা পড়ে নিজেই যখন অস্বীকার করবে, বলবে আল্লাহ এটা আমার আমলনামা না। দুনিয়াতে 2 নাম্বারই করত, মরণের পরেও কিয়ামতের ময়দানে আবারও আল্লাহর সামনে 2 নাম্বারই করার পরিকল্পনা করবে। আমার আল্লাহ বলবে, দুনিয়াতে চিটারি বাটপারি করে আসছো, পরকালেও চিটারি বাটপারি করবা, আমি আল্লাহর সামনে তা তো হবে না। আমি আজকে আহকামুল হাকিমিন, আমি আল্লাহ আজকে ন্যায় বিচার করব। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক আমার আল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা নিজের আমলনামা দেখার পরে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা বান্দার জবানে মোহর লাগিয়ে দেবে। আপনার হাত তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে সাবধান, হাত দিয়ে অন্যায় কিছু করা যাবে না, পা দিয়ে অন্যায় পথে চলা যাবে না, চোখ দিয়া বন্ধ কিছু দেখা যাবে। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদের হুজুর 5 টাকা দিক সেদিক করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুআদ্দিম হুজুর যদি এদিক সেদিক করে, তাকেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সমাজের নেতা, চেয়ারম্যান মন্ডল, মাতাব্বর, এমপি, মন্ত্রী, তারা যদি এদিক সেদিক করে, তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নেতা বলে ফেরেশতারা ছাড় দেবে না। নেতা যদি এদিক খেয়াল করে, নেতা যদি এলাকার চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় নিশাদ্রব্য কমে যায়, এলাকায় যদি অন্যায় অপরাধ কমে যায়, গান বাজনা অশ্লীলতা কমে যায়, সমাজে যদি ভালো কাজ সে চালু করতে পারে, চেয়ারম্যানকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর উত্তম পুরস্কার দেবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু সে চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি মদ, জুয়া বা ফেন্সিডিল, গাঁজা এগুলো বাইরে যায়, অশ্লীলতা, উলঙ্গপানা, নাচ গান এগুলো যদি বেড়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাছে এইগুলো ব্যাপারে তাকে হিসাব দিতে হবে। কারণ সে ছিল একটা ইউনিয়নের অভিভাবক, মেম্বার হলে একটা ওয়ার্ডের অভিভাবক, এমপি হলে একটা নির্বাচনী এলাকার অভিভাবক, আর প্রধানমন্ত্রী যে হবে সে হবে পুরো বাংলাদেশের অভিভাবক। অবশ্যই প্রত্যেকটা নেতাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। নেতা এদিক খেয়াল করেন, যা দুর্নীতি করছে, লুটপাট করে খাইছে, সব আল্লাহ গলায় ঝোলায় দেবে, ডেউটিন সহ সবকিছু। সব নেতা যখন কিয়ামতের ময়দানে উঠবে, মানুষ দেখে বুঝবে এই সেই নেতা, লুটে পুটে খাইছে। দেখেন না, ব্রিজে ঢুকানোর কথা, ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার নাকি রুকুত চলে যায়। কথা কন, এরকম আছে না নাই? যারা দুর্নীতি করে লুটে পুটে দেশটাকে খেয়েছে, রাস্তায় বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা মানে
কালো পিস পাইয়া দিয়ে যায়, ছাগল পেশাব করলে ভেঙে যায়, আর বাকি টাকা সব পকেটে। বরাদ্দ হয় বিশাল একটা বাজেট, কিন্তু কাজের বেলায় পরিপূর্ণ বাজেট দিয়ে কাজ হয় না। কথা বলে ঠিক না? আজ পর্যন্ত দেখেছেন কোন রাস্তায় বিপুল পরিমাণে বাজেট দেওয়ার পরে সেই টাকা বেঁচে গেছে আর সেই টাকা মন্ত্রণালয় ফেরত দিয়েছে এমন নেতা পাওয়া গেছে? পাওয়া যায়নি। এমপি মন্ত্রী যারা ছিল লুটে ফুটে খেয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, দেশে বাড়ি বিদেশে বাড়ি। কথা বলেন না কেন? আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে ভাই, আছে? সব পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না, আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এক কুখ্যাত বিচারপতি কালামানিক কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা বলেন না, রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন কোনো কথায়? ওদের বিচার হওয়া দরকার আছে না? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ছিল? 23। যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এই খেলা কার? জোরে বলেন কার? পলকের ঝলক আলো, পলকের ঝলক আলো, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলে ঠিক কিনা? মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলতো না, জনগণের সাথে ঠাট্টা বিদ্রুপ করে ভেলটায় কথা বলতো খেলা হবে। এখন সেই এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কার খেলা? নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। লন্ডন আমেরিকায় বাড়ি বানায়, আমেরিকায় কানাডায় ওদের বাড়ি আছে। এই দিক খেয়াল করেন, নির্বাচিত হওয়ার আগে মাশাআল্লাহ আজকের প্রোগ্রামে পদ্মমণি আমাদের মাথার তাজ হযরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দামাত বারকাতুহু আলিয়া আল্লাহর এই গোলাম আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক প্রিয় হুজুরের সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক 50 কেজি চাল 50 কেজি যদি বুঝায়া দেন, ভালো করে বুঝবেন, ফেরেশতারা ওইটাও লিখে রাখবে। আবার 50 কেজির জায়গায় যদি 5 কেজি মাইনাস করে, 5 কেজি এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন নেতা আছে বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-1000 খায়। কথা বলে না কেন ভাই? এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। আপনি পোস্টারের নিচে কি লিখছেন? সেবা করার সুযোগ দিন। তো সেবার নামে জনগণের পকেট ডাকাতি করবেন, এইরকম নেতা সমাজে দরকার নাই। কথা বলেন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, আর নেতা নির্বাচিত হওয়ার পরে 5 বছর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে কিশোরগঞ্জ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি,